হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আছেন আমার সাথে অল টাইপস বাংলাতে। তো ফ্রেন্ড, আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাকাররা এই মুহূর্তে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। তাই এই হ্যাকারদের কাছে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। তা আপনারা কীভাবে সাবধানতা অবলম্বন করবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আসুন, বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। লকডাউনের জেরে ঘরবন্দি বহু মানুষ, তা এখন ওয়ার্ক পারফরমেন্স এবং আমাদের সময় কাটানোর জন্য ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করছে এই মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার। আর এই ইন্টারনেটে ব্যবহার এখন অতিরিক্ত বেড়ে গেছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়ে গেছে। তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে এখন হ্যাকাররা। তো হ্যাকাররা কীভাবে এই সুযোগটা কাজে লাগাচ্ছে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এই ভিডিওটা থেকে আপনারা সচেতন হবেন। এখন হ্যাকারের সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে, তা এখন বিশেষজ্ঞরা বলছে যে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে 600-র বেশি হ্যাকার বা ফ্লিং মেল বা লিঙ্ক। এই সমস্ত লিঙ্কগুলো এমন একটা লিঙ্ক যে আপনার মেল আইডিতে একটা মেল আইডি আসবে, অ্যাটাচ ফাইল। সেই অ্যাটাচ ফাইলে আপনি যদি ক্লিক করেন তাহলেই সেই সংক্রান্ত বিপদ ঘটে যেতে পারে, এবং আপনার যাবতীয় সমস্ত কিছু তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। আরও বলছে নেট দুনিয়ায় বিশেষজ্ঞরা, সেগুলো হচ্ছে 30,000-এর বেশি ফেক ওয়েবসাইট এখন ঘুরে বেড়াচ্ছে। এই ফেক ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট, এখন মানুষ করোনা নিয়ে ব্যস্ত বা সাধারণ মানুষ করোনা সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য ওয়েবসাইটে দেখতে চায়। আর এই সুযোগটা নিচ্ছে হ্যাকাররা। সেই মুহূর্তে আপনি যখন ওয়েবসাইটে কোনো কিছু আপলোড করবেন বা ডাউনলোড করবেন, এবং আপনি কিন্তু নিজেও জানছেন না যে এটা ফেক না অরিজিনাল ওয়েবসাইট, এবং এই ফেক ওয়েবসাইটে কোনো কিছু ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল, কম্পিউটার বা ডেস্কটপে বিভিন্ন রকম ডেটা হ্যাকারদের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আরও বলছে বিশেষজ্ঞরা, নেট দুনিয়ায় ইউপিআইডি, অনেক ফেক ইউপিআইডি এখন ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা যে কোনো অ্যাপসই এখন ডাউনলোড করুন বা ইনস্টল করুন, যে ইউপিআইডি চাইবে সেই ইউপিআইডিটা খুব ভেবেচিন্তে দেবেন। কিন্তু কোনো ফেক অ্যাপসে পাল্লায় পড়বেন না। ফেক অ্যাপসে পাল্লায় যদি আপনারা পড়েন তাহলেই বিপদ হয়ে যেতে পারে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অন্য জায়গায় হ্যাকারদের কাছে ট্রান্সফার হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, এখন আইসিআরটির থেকে আরও একটা সতর্কবার্তা পাঠিয়েছে। সেই বার্তাটা হচ্ছে ব্যক্তিগত কেন্দ্র এবং ছোট বড় মাঝারি শিল্পগুলিতে ম্যালওয়্যার পাঠিয়ে বড় ধরনের হ্যাকিংয়ের পরিকল্পনা চলছে। তো এইগুলো থেকেও আপনাদেরকে সাবধানতা থাকতে হবে। আরেকটা পরিকল্পনা আছে, করোনা তথ্য সঞ্চালিত ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইটের ছদ্মবেশে ম্যালওয়্যার হানার সম্ভাবনা। আমি আগেই বললাম যে এখন যে সরকারি ওয়েবসাইটগুলো আছে, সেই সরকারি ওয়েবসাইটগুলোর পাশে অনেক ফেক ওয়েবসাইট, বেসরকারি অনেক ফেক ওয়েবসাইট কিন্তু পরিষেবা চালু করেছে। তো এই ফেক ওয়েবসাইটগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আপনারা যদি সতর্ক থাকেন তবেই কিন্তু আপনাদের মোবাইলের ডাটা চুরি হওয়ার হাত থেকে আপনারা নিজেরাই রক্ষা করতে পারবেন। তা যে ওয়েবসাইট থেকে বা ইন্টারনেট থেকে আপনারা যা কিছু করবেন সমস্ত কিছু কিন্তু ভেবেচিন্তে করবেন। এখন 20 লক্ষের বেশি মেল আইডি চিহ্নিত করা হয়েছে, মানে হ্যাকারদের মেল আইডি। আপনারা অবশ্যই লক্ষ্য রেখেছেন, আগে যেভাবে আমাদের মেল আসতো তার দ্বিগুণ বা 3 গুণ বেশি এখন আমাদের মেল আইডিতে মেল ঢোকে। তো আমরা সেই মেল আইডি খুলি বা ওপেন করে দেখি যে এটা কিসের মেল আইডি, এবং সেই মুহূর্তেই বিপদটা ঘটে। হ্যাকারদের মেল আইডিতে এমন কোনো কিছু একটা অ্যাটাচ ফাইল আপনাকে পাঠাবে, সেই অ্যাটাচ ফাইলটা আপনি যদি ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে সমস্ত কিছু যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং এর ফলে আপনার মোবাইল, কম্পিউটার বা ডেস্কটপের সমস্ত কিছু ডেটা সার্ভিস ওর কাছে অলরেডি চলে আছে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হতে পারে। তাই এর থেকে আপনারা সাবধানে থাকবেন। আর এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে, তাই মানুষ এখন বাড়িতে বসেই কাজ করছে। তা আগে মানুষ ইন্টারনেটে কাজ করে কিন্তু কম্পিউটার বা কোনো সরকারি প্রতিষ্ঠান, অফিসে গিয়ে। কিন্তু অফিস বা কোনো কিছু ভালো কোম্পানি অফিসে একটা সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি কোডের মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবহার করে, এর ফলে তাদের হ্যাকিংয়ের সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু বাড়িতে তো এরকম সিকিউরিটি কোড থাকা সম্ভব নয়। আমরা খোলামেলা ইন্টারনেট ব্যবহার করি, মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ যে যেরকম পারে। তাই কোড আমাদের কারো কাছে এই কোড নেই। তাই হ্যাকাররা অতি সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে, বা আপনার মোবাইলের ডেটা সার্ভিস যা আছে অতি সহজেই কিন্তু হ্যাক করে নিচ্ছে।
তাই আপনারা এ থেকে সতর্ক থাকুন। আমার এই ছিল এই ভিডিও, কিন্তু এটাই বলবো যে আপনারা যা করবেন ইন্টারনেট ব্যবহার করুন, যা করবেন কিন্তু সতর্কভাবে পালন করুন, না হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে। ওকে, ধন্যবাদ। আর যার আগে এটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন। আমি এরকম অনেক তথ্য আপনাদের কাছে উপহার দেবো। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ লাইক করলে একটা ভিডিও বানানোর উৎসাহ থাকে।